আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। চোখ হলো বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। এই চোখ দ্বারা বান্দা অনেক কিছু উপভোগ করে থাকে। তাই এই চোখ কোথায় ব্যবহার করবে, কোথায় ব্যবহার করবে না, সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। মানুষের চোখের ব্যবহারের কারণে মানুষের জীবনে অনাবিল সুখ নেমে আসে। আবার এই চোখের অপব্যবহারের কারণে মানুষের জীবনের অনেক অধঃপতন নেমে আসে। যেই পাঁচটি অধঃপতন মানুষের জীবনে নেমে আসে চোখের অপব্যবহারের কারণে, সেই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ চোখের অপব্যবহারের কারণে মানুষের জীবনে যে অধঃপতন নেমে আসে তার প্রথমটি হলো মানুষের জীবন থেকে প্রশান্তি উড়ে যায়, হারিয়ে যায়। সে কখনো শান্তি খুঁজে পায় না, সবসময় অশান্তি অনুভব করতে থাকে, কোনো কাজে মন বসে না, অস্থিরতা অনুভব করতে থাকে। আল্লাহ তাআলা এ লক্ষ্যে কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, যে তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখকে মাটির দিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, আর এটাই তাদের জন্য উত্তম। এই উত্তম দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষের জীবনের শান্তি লাভ করবে। চোখের সুন্দর ব্যবহার করার কারণে মানুষ তার জীবনে প্রশান্তি লাভ করবে, আর তা না হয় সে তার জীবন থেকে এই শান্তির নামক নিয়ামত হারিয়ে ফেলবে। দ্বিতীয় বিষয় হলো মানুষের জীবন থেকে বারাকা উঠে যাবে। মানুষ যদি চোখ অপব্যবহার করে তার জীবনের কোনো ক্ষেত্রে সে বারাকা পাবে না। সে কাজ করছে, কাজের মধ্যে বারাকা পাবে না। তার জীবনটা অন্যর সাথে শেয়ার করছে, সেক্ষেত্রেও সে বারাকা পাবে না। অর্থকরী অনেক উপার্জন করছে, সেক্ষেত্রেও বারাকা পাবে না। সবসময় তার মধ্যে সংকোচন চলে আসবে, অস্থিরতা অনুভব করতে শুরু করবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমরা চোখ দ্বারা যে খেয়ানতগুলো করে থাকো আল্লাহ তাআলা সেগুলো জানেন, এবং তোমাদের অন্তরে যে কুবিষয় রয়েছে সেটাও আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমাদের অবশ্যই এই চোখের ব্যবহারটা সঠিক জায়গায় করতে হবে, সঠিকভাবে করতে হবে, অপব্যবহার যেন না হয়ে যায়। তৃতীয় যে বিষয়টি হলো মানুষের মেধা হ্রাস পেতে থাকে। চোখের অপব্যবহারের কারণে মানুষের মেধা অনেক অংশে কমে যায়। আমরা দেখতে পাই অনেক ছাত্র যারা শুরুর দিকে যখন সে শৈশবে ছিল অনেক ভালো পড়াশোনায় ছিল, অনেক দ্রুত পড়াশোনাগুলো শেষ করতে পারত, মুখস্থ করতে পারত, অনেক কিছু সমাধান করতে পারত। কিন্তু যখন সে চোখের অপব্যবহার করছে, সে যখন গান শুনছে, মুভি দেখছে, পর্নো দেখছে, এখন দেখা যায় সে ছাত্রর মেধা অনেক অংশে কমে গেছে। সে ভালো কিছু আর করতে পারছে না, সে সবার পেছনের কাতারে তার নামকে লিপিবদ্ধ করছে। এজন্য আমরা অবশ্যই এই চোখের সঠিক ব্যবহার করব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেন, আইনানে জিনাহুমা নাজার, চোখের জিনা হলো দেখা। অর্থাৎ বান্দা যখন খারাপ কিছু দেখে, খারাপ কিছু সে অনুধাবন করে এই চোখ দ্বারা, তখন বান্দার দ্বারা গুনাহ প্রকাশ হয়, আর গুনাহ দ্বারা মানুষের মেধা মস্তিষ্ক হ্রাস পেতে থাকে, কোনো কিছুই আর সে আগের মতো করতে পারে না। এজন্য আমরা অবশ্যই এই চোখের গুনাহ থেকে, চোখের অপব্যবহার থেকে বেঁচে থাকব। চতুর্থ যে বিষয়টি হলো সেটি হলো ইবাদতের স্বাদ হারিয়ে ফেলা। আগে বান্দা ইবাদতে অনেক মজা পেত, অনেক তৃপ্তি অনুভব করত। এখন তার হৃদয় সে ইবাদত থেকে উঠে গেছে, ইবাদত করতে তার কাছে আর ভালো লাগে না। যদিও সঠিকভাবে সঠিক নিয়মে করার চেষ্টা করে, তার হৃদয়ে যেন প্রশান্তি আসে না। পঞ্চম বিষয় হলো মৃত্যুর সময় মহা নিয়ামত কালিমা পড়ার সৌভাগ্য হারিয়ে ফেলা। প্রত্যেক মুমিনের জীবনের শেষের একটি অংশ হলো যে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। এটি প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যক্তি তার শান এবং মানের জায়গায় এটাকে ধারণ করতে চায়। কিন্তু যে ব্যক্তি চোখের অপব্যবহার করবে, যে ব্যক্তি চোখকে তার সঠিক জায়গায় প্রয়োগ করবে না, তাহলে তার এই নিয়ামত জীবন থেকে হারিয়ে যাবে বা হারিয়ে ফেলবে। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের চোখের সঠিক ব্যবহার করব। তা না হয় আমাদের জীবনে এই অধঃপতনগুলো নেমে আসবে, তখন আমরা শূন্য কোঠায় পরিণত হব, জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলব, সুখ থাকবে না, নিজের প্রশান্তি থাকবে না,
কোনো যোগ্যতাই কাজে লাগাতে পারবো না, সবসময় অশান্তি আর অস্থিরতা বিরাজ করতে থাকবে। এজন্য আমরা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে জীবনে সুখ নিয়ে আসার জন্য হলেও এই 5টি বিষয় আমল করার চেষ্টা করব। এই 5টি বিষয় পরিত্যাগ এই 5টি বিষয় জেনে চোখের সঠিক ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াত-তাওফীকু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।